ছিলাম রে ভাই, চ্যাম্পিয়ন যদি হয়ে যায় আর্জেন্টিনা একবার ইন্ডিয়া চলে যাবে। অবশ্যই কষ্ট লাগছে, অবশ্যই কষ্ট লাগছে। আমি আমি আজকেও চেয়েছিলাম আর্জেন্টিনাকে থামাতে, পারিনি। আমাদের কষ্টের কোনো শেষ নেই। আমাদের কষ্ট শুরু হয়েছে 2002 সাল থেকে। যেদিন থেকে আমরা কাপ নিতে পারি না সেদিন থেকে আমাদের কষ্ট শুরু। তারপর এই বিশ্বকাপে তো কষ্টের কোনো সীমা নেই। এই বিশ্বকাপে যে দলেরই সমর্থন করছি সে দলই হেরে যাচ্ছে, অর্থাৎ কষ্টের আর কোনো সীমা নেই। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ম্যাচ এগিয়ে ছিল ইংল্যান্ড, সেখান থেকে সেই ম্যাজিক্যাল খেলা দেখিয়ে মেসি বা এই স্বৈরাচার আর্জেন্টিনা বাহিনী আবার ঘুরে দাঁড়িয়েছে, জিতেছে জিতেছে। তো আজকে আসলে আরো কষ্ট পাচ্ছি এজন্য যে আজকে রেফারির দোষ দিতে পারবো না। এতদিন কোনো না কোনো ভাবে ফিফার দোষ দিয়েছি, রেফারির দোষ দিয়েছি, পেনাল্টির দোষ দিয়েছি। আজকে আরো কষ্ট লাগছে যে কোনো কিছুর দোষ আজকে দিতে পারবো না। মেসির দুইটা অ্যাসিস্ট, মেসি তো আসলে ম্যাজিক্যাল খেলা খেলে, যদিও সে আমাদের প্রতিদ্বন্দ্বী টিমের একজন প্লেয়ার, তাও কষ্ট হয় তাকে মেনে নিতে, তাদের এই ম্যাজিক্যাল খেলা মেনে নিতে কষ্ট। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের কি মাথায় কোনো সমস্যা আছে? অবশ্যই মাথায় সমস্যা আছে। সমস্যা না থাকলে কি সেই 2002 সাল থেকে হারছি না, জিততে পারছি না কোনোভাবে? অবশ্যই আমাদের মাথায় সমস্যা আছে। উনি একজন ব্রাজিল ফ্যান, উনি নিজে স্বীকার করছে উনাদের মাথায় সমস্যা আছে। অবশ্যই আমরা এই বিশ্বকাপে পাবনায় চলে যাই। আসলে কি আমি তো পাবনায় তখন ছিলাম রে ভাই। এই পাবনা থেকে ফিরে আসছি বারবার। হ্যাঁ, চ্যাম্পিয়ন যদি হয়ে যায় আর্জেন্টিনা একবার ইন্ডিয়া চলে যাবে। আজকে যদি জিততে পারি, মানে আর্জেন্টিনাকে যদি হারাতে পারি তাহলে বাসায় ফিরতে পারবো। আর্জেন্টিনা তো আসলে আজকে হারলো না, অতএব আজকে আমার বাসায় যা হচ্ছে না, আমার ফাইনাল ম্যাচ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে।